এই যে দেখেন স্যার আমার অবস্থা, আপনি নিজের চোখেই দেখেন। এইটা আপনার জমি? আমার জমি না, আমার কপাল। পরিমাণে তেমন বেশি কিছু না, মাত্র 3 বিঘা। এই দিয়েই সংসারটা টাইনা টুইনা চলে, কিন্তু গেল কয় বছর যাবত তাও চলতেছে না। ফলনের আগেই গাছ পয়সা মইরা যায়, অনেক টাকা দেনা হয়ে গেছে স্যার। আপনি অভাবটাই শুধু দেখছেন, অভাব থেকে চোখ ফিরিয়ে অভাবের উৎসের দিকে তাকান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। অভাবের উৎস? আর এই হইল আপনার অভাবের উৎস। এই দেখেন, এইটাই হচ্ছে খোলপচা রোগ। এইটা ছত্রাকের কারণে হয়। এই হইল আপনার রোগের ওষুধ এসিবিন। এসিবিন? নতুন প্রজন্মের ছত্রাকনাশক। ধানের খোল পড়া, খোল পচা, পাতার বাদামি দাগ রোগ দমনে মারাত্মক এক ঔষধ। এটা ফসলের বাইরে ব্যবহার করবে, কাজ করবে কিন্তু একদম বাইরে এবং ভিতরে ঢুকে। মাত্রা কম কিন্তু কাজে ওস্তাদ। 200 মিলি 1 একর জমির জন্য যথেষ্ট। ধানের বয়স 50 থেকে 55 দিনে একবার স্প্রে করতে হবে, আবার স্প্রে করতে হবে প্রথম স্প্রের 15 দিন পরে। স্যার, যদি আমি প্রথমবার ব্যবহার না করি তাইলে আর কি, খোল পচা রোগ হবে। আর তাই খোল পচা রোগ দূর করতে প্রথমবার এসিবিন স্প্রে করতে হবে, আর দ্বিতীয়বার স্প্রে করলে ধানের ফলন বাড়বে এবং ধানের রং হবে সোনালী বর্ণের চকচকে। চাল ভাঙবে না, খড়ও হবে সুন্দর। স্যার, এসিবিন কি খালি ধানে ব্যবহার করা যায়, অন্য ফসল? খুব ভালো প্রশ্ন। এসিবিন শুধু ধানে না, পেঁয়াজ, রসুন, আম, লিচু, মরিচ সহ আরো অন্যান্য সবজিতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বাহ, আমি তো আজকেই কিনুম একটা। বুদ্ধিমানেরা কিন্তু ঠিকই এসিবিন খুঁজে নেয়। কি এসিবিন? হ্যাঁ, এসিবিন। এসিআই ক্রপ কেয়ার, কৃষকের সোনালী স্বপ্নের সাথে।